ইন্দ্রনীল খাঁ, বিজেপি বিধায়ক বেহালা পশ্চিমের আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রনীল বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। কিশলয় অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয়। ইন্দ্রনীল বাবু, ঘটনাচক্রে আমিও বেহালা পশ্চিমের বাসিন্দা, কিন্তু আমি বেহালা পশ্চিমে আবার মাওবাদী দেখতে চাই না। বেহালা পশ্চিম কেন, গোটা রাজ্যে কোথাও মাওবাদী দেখতে চাই না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন আলট্রা লেফটিস্টদের সঙ্গে জোট করে বিজেপিকে হারাবেন। এই ভয়ঙ্কর কথার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আইনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন ইন্দ্রনীল বাবু? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নিজের শোক থেকে বেরোতে পারছেন না। উনি যে আর মুখ্যমন্ত্রী নেই, যেভাবে চেয়ার আঁকড়ে ধরে বসেছিলেন, ওনাকে মানুষ আউট করে দিয়েছে, মানুষ ভয়কে আউট করে দিয়েছে। ভয় বা মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো সরকারকে আউট করে দিয়েছে, ভরসাকে নিয়ে এসছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের জায়গা চেয়ার আঁকড়ে ধরে বসে থাকছেন। এখনও মানে উনি যে প্রাক্তন হয়েছেন এটা উনি এখনও রিয়েলাইজ করতে পারছেন না, অ্যাকসেপ্ট করতে পারছেন না। তাই জন্য উনি এখন তো শুধুমাত্র আল্ট্রা লেফটদের কথা বলেছেন, তাও তো ভালো। এরপরে দেখবেন হয়তো বলবে যে বিজেপিকে হারাতে সোজা পাকিস্তানের হেল্প লাগবে, আফগানিস্তানের হেল্প লাগবে, এই সব শুরু করে দেবে। বলবে তালিবানদের নিয়ে আসি, লস্করকে নিয়ে আসি, জৈশ ই মোহাম্মদ নিয়ে আসি, এইসব নিয়ে আসবে। উনি তো নিজে কখনো মানুষের ভোটে আর জিততে পারছেন না এবং জিততে পারবেনও না। মানুষ ওনার দুর্নীতি দেখে নিয়েছে। ওনার যত ক্রিমিনালদেরকে যেভাবে সুরক্ষা রাখিয়েছে, বিভিন্ন সব ক্রিমিনাল যে গুন্ডা সিন্ডিকেট, ইটবালি সিমেন্ট বিক্রেতা, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুষেছে, ধর্ষকদের পুষেছে এবং আমাদের বোনেদেরকে তাদেরকে ভালনারেবল করে দিয়েছিল, ল কলেজ বলুন, মেডিকেল কলেজ বলুন। এই পরিস্থিতিতে মানুষ দেখে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার মধ্যে যে মমতাটা যে কতটা জিরো হয়ে আছে সেটা সবাই দেখে নিয়েছে। এবং সুতরাং যতই উনি আফগানিস্তান থেকে তালিবান নিয়ে আসুক আর পাকিস্তান থেকে লস্করি তৈবা জয়েশ নিয়ে আসুক, তাতেও কিছু হবে না। আর এখানে আল্ট্রা লেফট বা লেফট যারা আছে, তাদের যারা আল্ট্রা লেফটদের কথা বলছে, নকশালদের কথা বলছে, তিনি একটা উস্কানি দিচ্ছেন যাতে মাওবাদীদেরকে নিয়ে আসে। জেনে রাখুক, পুরো ভারতবর্ষ জুড়ে সম্মানীয় গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় অলরেডি পুরো মাওবাদীদের ঠান্ডা করে দিয়েছে এবং মাওবাদীদের যারা জোট করতে যাবে তাদেরকে আরও ঠান্ডা কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেবে। ইন্দ্রনীল বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে। রাজনৈতিকভাবে আপনারা প্রচুর সাফল্য পেয়েছেন, মানুষ আপনাদের ঢেলে ভোট দিয়েছে। ইন্দ্রনীল বাবু, আমি একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন করি। মানুষ আপনাদের ঢেলে ভোট দিয়েছে, কিন্তু কথা হচ্ছে সন্ত্রাস করতে তো একটা লোক লাগে, লোন উলফেও সন্ত্রাস করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী আলট্রা লেফটিস্টদের সঙ্গে জোট করতে রাজি হচ্ছেন। আপনারা অভিযোগ করেন তাদের সঙ্গে জামাতিরাও বিভিন্নভাবে বা সন্ত্রাসীরাও বিভিন্নভাবে সাহায্য করেছে। আপনাদের সরকারের নিরাপত্তা ব্যবস্থাতে এবার ভয়ঙ্করভাবে কঠোর হতে হবে, নাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা যদি সত্যি হয়ে যায় তাহলে তো আবার সেই সন্ত্রাসী দিনগুলো ফিরে আসতে পারে। আমার তো ভয় করছে ইন্দ্রনীল বাবু। উত্তরপ্রদেশ দেখেছেন তো, ওখানে যতই সব লোন উলফ যারা করার চেষ্টা করেছিল, অশান্তি করার চেষ্টা করেছিল, তাদেরকে বিচার দিয়ে দেওয়া হয়েছে। তারা নতুন করে আর সন্ত্রাস করার কোনো সুযোগ পাবে না। আপনি পশ্চিমবঙ্গেও কিন্তু সেভাবেই কঠোর থাকবে। এখানে মানুষ নির্ভয়ে থাকবে, সাধারণ মানুষ। ক্রিমিনালদের ভয়ে কাউকে কিচ্ছু করতে হবে না, সবাই নির্ভয়ে নিজের কাজটা করবেন নিজেরা যেভাবে করে নিজের। আমরা এখন একটাই ফোকাস থাকা উচিত, পশ্চিমবঙ্গকে কী করে আমরা সমৃদ্ধ করতে পারি, পশ্চিমবঙ্গে নতুন শিল্প নতুন বিনিয়োগ কী করে টানতে পারি, পশ্চিমবঙ্গকে কী করে সামনের সারিতে নিয়ে যেতে পারি, স্বাস্থ্য শিক্ষার কীভাবে উন্নতি করতে পারি, এইগুলো নিয়েই আলোচনা উচিত এবং এইগুলো নিয়েই আমাদের সরকারের ফোকাস আছে। এবং এখানে যদি ডিসরাপশন করার কেউ চেষ্টা করে, সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর লস্করি তৈবাই হোক, তাতে জেনে রাখবেন সরকার তার জন্য প্রস্তুত থাকবে। বেশ, আমি আসছি আবার ইন্দ্রনীল বাবু। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।